আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে প্রায় 10টি রোজা চলেই যাচ্ছে। ইফতার নিয়ে আমাদের থাকে নানা ধরনের চিন্তা। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা প্রতিদিন একই ধরনের ইফতার খেতে পছন্দ করে না। একটু ভিন্নতা থাকলে আমাদের ইফতার করতে বেশি ভালো লাগে। তো সে কথা মাথায় রেখে আজকে তোমাদের সাথে আমি রাঁধুনি হালিম মিক্স রান্নাটা শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছিলাম, তাতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি একটু ডিপ ফ্রাই করে আমি এটা বেরেস্তা করে নিয়েছিলাম। সাধারণত পেঁয়াজ বেরেস্তা লাল কালারই হয়ে থাকে, আমি সেই লাল কালারই করে নিয়েছিলাম। এরপর আমি নিয়ে নিয়েছিলাম রাঁধুনি হালিম মিক্সের ভিতরে 2টা প্যাকেট থাকে। একটা প্যাকেটের মধ্যে থাকে হালিম রান্না করার জন্য ডাল, আরেকটা প্যাকেটের মধ্যে থাকে মশলা। প্রথমেই আমি একটি প্যানে নিয়ে নিয়েছিলাম গরম পানি, তাতে আমি হালিমের যে ডালগুলো ছিল সেগুলো ভালো মতো ছেড়ে দিচ্ছিলাম। ভালো মতো ছেড়ে দেওয়া বলতে এখানে আমি বুঝিয়েছি অল্প অল্প করে নাড়তে নাড়তে ডালগুলো ছাড়তে হবে, না হলে যদি আমি একবারে সব ছেড়ে দেই তাহলে ঘন হয়ে জমে যাবে এবং হালিম খেতেও ভালো হবে না। যাই হোক, তো মিক্সারটিকে আমি এখন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম যেন মিক্সারটি একদম পারফেক্ট হয়। এরপর আমি ওই যে পেঁয়াজ বেরেস্তাগুলো লাল লাল করে নিয়েছিলাম সেখান থেকে প্রায় অর্ধেকের মতো উঠিয়ে নিচ্ছিলাম, বাকি অর্ধেকটা আমি প্যানে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি আস্তে আস্তে বাটা মশলা এবং গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব যেন হালিমের ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। প্রথমেই দিয়ে দিয়েছিলাম আদা বাটা ও রসুন বাটা একসাথে, ভালো মতো আমি এটা একদম নেড়ে নিচ্ছিলাম। এরপরে দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়োর সাথে আরও অ্যাড করেছিলাম জিরা গুঁড়ো। তো এই গুঁড়ো মশলা আর বাটা মশলা সব একসাথে মোটামুটি একটু ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। কষানোর এ পর্যায়ে আমি হালিমের ভিতরে যে মশলাটা ছিল, অর্থাৎ ওই যে 2টা প্যাকেট যে ছিল সেই 2টা প্যাকেট থেকে আমি মশলার যে প্যাকেটটা সেটা ভালো মতো ছিঁড়ে দিয়ে দিচ্ছিলাম। তো এখন আমি আবারও সব মশলাগুলো একসাথে কষিয়ে নিচ্ছিলাম। তারপর আমি মাংস ছেড়ে দিয়েছিলাম। এখানে আজকে আমি অ্যাড করেছিলাম গরুর মাংস, তোমরা চাইলে মুরগির মাংসও দিতে পারো, কোনো সমস্যা নেই, টেস্ট একদম একই থাকবে। যদিও গরুর মাংসটা আমি পার্সোনালি একটু বেশি পছন্দ করি, এজন্য গরুর মাংস দিয়েই বেশিরভাগ সময় দেখা যায় আমাদের বাসায় হালিম রান্না করা হয়। এছাড়াও গরুর মাংসটা আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করি। আমি জানি তোমরাও গরুর মাংস, তোমাদের মধ্যে অনেকেই আছে গরুর মাংসটা বেশি পছন্দ করে। মাংসটা বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিয়েছিলাম পানি যেন মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে আসে। তো এরপর মাংসটা যখন ভালো মতো সিদ্ধ হয়ে এসেছিল তখন আমি ওই যে মিক্সারটি যেটাতে আমি আসলে ওই যে হালিমের ডালটা রেখে দিয়েছিলাম মিক্স করে, সেটা ছেড়ে দিচ্ছিলাম। তারপর ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছিলাম।
এই পর্যায়ে হালিমটা যখন পুরোপুরি হয়ে এসেছিল তখন আমি আলাদা একটি কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। তাতে দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ, সেই সাথে রসুন কুচি। এটি মূলত আমি বাগার দেওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম। তো এই তো রসুন আর শুকনো মরিচের যে ভাজাগুলো ছিল সেগুলো আমি হালিমের ওপরে ছেড়ে দিচ্ছিলাম আর ভালো মতো নেড়ে চেড়ে হালিমটি রান্না করে নিয়েছিলাম। তো আমার আজকের রেসিপিটি তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগলো। আর এই রোজায় তোমরা ভিন্ন ভিন্ন আইটেম যদি ট্রাই করতে চাও আমার চ্যানেলে থাকা বাকি রেসিপিগুলো দেখে নিতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। যাই হোক, তো এ পর্যায়ে আমি হালিমটা ভালো মতো পরিবেশন করে নিয়েছিলাম আর বিভিন্ন ধরনের দেখা গিয়েছে লেবু, ধনেপাতা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা সার্ভ করে নিয়েছিলাম। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।